ওয়েল ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিভিউতে যে ভিডিওটি দেখছেন এই ভিডিও আপনারা মোবাইল দিয়ে কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। তো এই সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে আপনাদের কিছু ম্যাটেরিয়ালস এবং অ্যাপ লাগবে, যার লিঙ্ক আবার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা পিক্সেল ল্যাবটি ওপেন করবেন। তো এখানে ডিফল্টে যে সাইজটা আছে এই সাইজটা নিয়ে আপনারা কাজ করবেন। যদি আপনাদের কোনো সাইজ লাগে তাহলে উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন, এখান থেকে ইমেজ সাইজ এবং এই কাস্টমে ক্লিক করে যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো এই ভিডিওর জন্য 1:1 যে রেটিওটি আছে আপনারা ওটা সিলেক্ট করবেন। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি তো এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা অ্যাড করবেন। এই ব্যাকগ্রাউন্ডের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে টিক মার্ক করে দিবেন, দেন এটাকে একটু টেনে বড় করে ফুল স্ক্রিন করে দিবেন। তো এখান থেকে ফুল স্ক্রিন হয়ে গেলে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে একটা পিএনজি অ্যাড করতে হবে ফ্রম গ্যালারি থেকে আপনারা এই পিএনজিটা অ্যাড করবেন। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো পিএনজি এখানে অ্যাড করবেন। এখান থেকে টিক মার্ক করে দিবেন, দেন এটাকে একটু বড় ছোট করে এক কর্নারে বসিয়ে দিবেন। ঠিক আমি যেভাবে বসাচ্ছি আপনারা কিন্তু এভাবে বসাতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো আপনারা বসিয়ে নেবেন। তো এখানে বসানো হয়ে গেলে এর পাশে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন, দেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পর স্টকে ক্লিক করবেন এবং এটা এনাবেল করে দিবেন। এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন। আর একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে এখানে শ্যাডো আছে, শ্যাডোতে ক্লিক করবেন, এটা এনাবেল করে দিবেন। এখান থেকে কালারটা নেবেন ব্ল্যাক, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে বোলার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন এবং অফসেট এক্স যেটা আছে একটু বাড়িয়ে দিবেন, অফসেট ওয়াইটা বাড়ানোর দরকার নেই। তো এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। তো এখান থেকে আপনাদের টেক্সট অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন টেক্সটে ক্লিক করবেন। এখানে টেক্সটটা টেনে নিচে আনবেন, আনার পরে এখানে ডাবল ক্লিক করবেন, দেন এখানে আপনাদের পছন্দ মতো বাংলায় হোক ইংলিশে হোক যা লেখা লিখে নেবেন। এখানে বাংলায় লিখে আপনাদের পছন্দ মতো ইমোজি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে সব কিছু লেখা হয়ে গেলে আপনারা ওকেতে প্রেস করবেন এবং নিচে বাম পাশে আপনারা এতে ক্লিক করবেন, দেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে ফন্ট নামে একটা অপশন আছে, আপনারা ফন্টে ক্লিক করবেন। তো এখানে আপনাদের অনেকগুলো বাংলা ফন্ট দেওয়া আছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট এখান থেকে অ্যাড করবেন। আমি আমার পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নিচ্ছি। তো ফন্ট এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ওকেতে প্রেস করবেন। ফন্টের পাশে এখানে স্টাইল লেখা আছে, আপনারা এই স্টাইলে ক্লিক করবেন, দেন এখানে বিতে ক্লিক করবেন এবং আইতেও ক্লিক করে দিবেন, তাহলে ফন্টটি ইটালিক হয়ে যাবে এবং এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, এখান থেকে স্টকে ক্লিক করবেন, দেন এটাকে এনাবেল করে দিবেন। একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো কালার নিয়ে নেবেন। আমি ব্ল্যাকটা নিচ্ছি এবং এখান থেকে স্ট্রোক কয়েকটা একটু বাড়িয়ে দিচ্ছি এবং এখান থেকে টিক মার্ক করে দিব। দেন এখানে আপনারা শ্যাডো থেকে ক্লিক করবেন, দেন এটাকে এনাবেল করে দিবেন এবং বোলার রেডিয়াস যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিবেন। দেন এখান থেকে একটু নিচে আসবেন, আসার পরে অফসেট এক্সটা একটু বাড়িয়ে দিবেন এবং অফসেট ওয়াই যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন এবং এখানে অ্যালাইন নামে একটা অপশন আছে, আপনারা অ্যালাইনে ক্লিক করে এই মাঝখানে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে জাস্টিফাই করার দরকার নাই, আপনারা এই মাঝখানে ক্লিক করে দিলেই হবে এবং এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। টেনে বক্সটা বড় করে একটু বসাবেন। যদি আপনাদের ফন্টটি ছোট করা লাগে তাহলে ডান দিকে আসবেন স্ক্রল করে এবং এখান থেকে টেক্সট সাইজে ক্লিক করে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা কমিয়ে নিতে পারেন আপনারা আপনাদের মতো। এখান থেকে বাড়িয়ে কমিয়ে নেবেন, দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এখান থেকে আবার কিছু পিএনজি অ্যাড করতে হবে, তাহলে প্লাস এখানে ক্লিক করবেন এবং ফ্রম গ্যালারি থেকে আপনারা এই পিএনজি গুলো অ্যাড করবেন। আমার এগুলোর লিঙ্ক সবগুলোই দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে টিক মার্ক করে দিবেন, দেন এটাকে একটু ছোট করে দিবেন, দেওয়ার পরে এখানে বসিয়ে নেবেন। তো বসাইতে অসুবিধা হলে টেক্সট লেয়ারটি ধরে একটু নিচে নামিয়ে দিবেন এবং ওটাকে পজিশন মতো বসিয়ে নেবেন। ওকে, এখানে আরো একটি পিএনজি অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে যাবেন এবং ফ্রম গ্যালারি থেকে আপনারা এই যে পিএনজিটা অ্যাড করবেন। তো এই যে পিএনজিটা অ্যাড করছেন এই পিএনজিটা কিভাবে তৈরি করবেন একটা ভিডিও আছে, এটার লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে একটা তৈরি করে নেবেন। এটা খুবই সহজ কাজ, আপনারা পেরে যাবেন অল্পতেই। তো এটা যেখানে আপনাদের বসাইলে ভালো হয় আপনারা সেখানে বসিয়ে নেবেন, উপরে হোক নিচে হোক আপনারা এখান থেকে বসিয়ে নেবেন। তো উপরে যে পিএনজি অ্যাড করেছিলেন ইউটিউবের লোগো, সেখানে আপনারা ক্লিক করবেন এবং এর পাশে যে অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করবেন, দেন স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে আপনার স্টকে ক্লিক করে আপনার স্টকটা শুধু এনাবেল করে দিবেন, তাহলেই হবে। এবং এখান থেকে আপনারা হোয়াইট কালারটা সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন। একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে শ্যাডোতে ক্লিক করবেন, শ্যাডোটা এনাবেল করে দিবেন। এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে বোলার রেডিয়াসটা বাড়িয়ে দিবেন এবং অফসেট এক্সটা একটু বাড়াই দিবেন, ওয়াইটাও একটু বাড়াই দিবেন। আমি যেভাবে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে নেবেন, তাহলে এই ভিডিওটি সুন্দর হবে এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এখান থেকে সব কাজ হয়ে গেলে আপনারা সেভে ক্লিক করে সেভ ইমেজ ওয়াজ এবং কাস্টম থেকে আপনারা আলট্রা করে নেবেন এবং সেভ টু গ্যালারি। তো ফটোটি সেভ হয়ে গেলে আপনারা আপনাদের ডিভাইস থেকে ইনশট অ্যাপটি ওপেন করবেন, এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে নিউতে ক্লিক করবেন এবং যে ফটোটি আপনারা পিক্সেল ল্যাব থেকে সেভ করেছেন সেটার উপর ক্লিক করবেন, দেন নিচ থেকে টিক মার্ক করে দিবেন, তাহলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে প্রথমত কাজ থাকবে আপনারা ডিউরেশন কতটুকু নিতে চাচ্ছেন ভিডিওর ততটুকু আপনারা নিয়ে নেবেন। তাহলে এই ফটো লেয়ারের উপর ক্লিক করে এই তীর চিহ্ন ধরে একটু টান দিবেন, টান দিলে আপনাদের ফটোটি আপনারা যতটুকু ডিউরেশন নিতে চান ততটুকু এখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে একটা মিউজিক অ্যাড করতে হবে, তাহলে মিউজিকে ক্লিক করে প্লাস মিউজিক আছে এখান থেকে এবং মাই মিউজিক থেকে যদি মিউজিক অ্যাড করতে চান তাহলে মাই মিউজিকে ক্লিক করবেন। তো এখান থেকে যদি কোনো মিউজিক ডাউনলোড করা থাকে এখান থেকে অ্যাড করবেন, আর যদি চান আপনারা ভিডিও থেকে অডিও এক্সট্রাক্ট করতে চান তাহলে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এখান থেকে ক্লিক করে আপনারা যে
ভিডিও থেকে অডিওতে নিতে যাচ্ছেন তার উপর ক্লিক করবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। ভিডিওর শেষে এসে এখান থেকে ভিডিও ডিউরেশন অনুযায়ী এখান থেকে স্প্লিট করে ডিলিট করে দিবেন, তাহলে মিউজিকটি অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এখন কাজটা করবো আপনাদের কিছু ফিল্টার অ্যাড করা, তাহলে ফিল্টারে ক্লিক করে আবার এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন। দেন এখানে দেখেন অনেক ধরনের ফিল্টার আছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফিল্টার এখান থেকে অ্যাড করবেন। আমি আমার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা ফিল্টার অ্যাড করে নিচ্ছি। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এখানে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, তাহলে ইফেক্টে ক্লিক করে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে কনভেক্স নামে একটা ইফেক্ট আছে, এটা ক্লিক করে এটাকে একটু কমিয়ে দিবেন। আমি যেভাবে কমিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এতটুকু কমিয়ে দিবেন, অথবা আপনাদের যতটুকু লাগে আপনারা নিয়ে নেবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেন আবার চলে আসবেন লেয়ারের শুরুতে, আবারও ইফেক্টে ক্লিক করবেন, একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে ফলো নামে একটা ইফেক্ট আছে, আপনারা ফলোতে ক্লিক করবেন। দেন এটাকে একটু কমিয়ে দিবেন, আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেন আবার চলে আসবেন শুরুতে লেয়ারের, এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে নয়েজ নামে একটা ইফেক্ট আছে, আপনারা নয়েজে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নেবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। আবার চলে আসবেন লেয়ারের শুরুতে, দেন ইফেক্টে ক্লিক করবেন, একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে ফায়ারে ক্লিক করবেন, এই ফায়ারটা পুরো 0 করে দিবেন। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন। এখান থেকে প্রায় সব কাজই শেষ। তো এই ইফেক্টগুলো ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করতে হবে, তাহলে ইফেক্টের উপর ক্লিক করে এই যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। দেন ভিডিও এন্ডে ক্লিক করলে শেষ পর্যন্ত চলে যাবে। তো এখানে সবগুলো পরপর যে ইফেক্টগুলো আছে আপনারা ভিডিও ইন করে দিবেন, ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেন আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন, রেজুলেশন যত নিতে চান নিয়ে নেবেন এবং ফ্রেম রেট যেটা আছে 30 এখান থেকে 60 করে দিবেন। দেন এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।